মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতা ডাক দিয়ে বলবে, গো আল্লাহ, বান্দার তুবা নামক গাছের পাতাটা তো চিরা পইরা গেছে, বান্দার রূহ তো এখনই কবজ করা লাগবে। আল্লাহ কয়, বান্দা কিতাবুল ঈমান মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহর নবী বলছে, বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। বান্দা যদি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, বান্দা কবরে যাইলে জান্নাতে যাবে, মরণের আগে কালিমা পড়া মারা যাবে। এ আজরাইল, বান্দা তো ঘুমায় রে, বান্দার রুহুতে এত কষ্ট করে নিয়ে পারবা না, বান্দারে আরামের মাধ্যমে রুহ নিবা। আজরাইলকে আল্লাহ কখন নিব? বলে, যাও বান্দার সামনে দাঁড়াও। আজরাইল দাঁড়াইব, দুইজন ফেরেশতা আসছিল, একজনের মাথার কাছে বসছে, আরেকজন কই বসছিল? নাকের আগাটার মধ্যে। এবার একজন ফেরেশতা নাকের ডগার মধ্যে বইসা জান্নাতি মেশকো আম্বরের আতর যে নিয়ে আসছে, বান্দার নাকের কাছে মেশকো আম্বরের আতরের সুঘ্রাণটা লাগিয়ে দিবে। বান্দা সুঘ্রাণ পাইয়া বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল ছিল, তুফা ছিল, ওই আপেলটা বান্দার সামনে ধরবে, জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়্যিবা লেখা। বান্দা তখন চোখ খুইলা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বেঈমান যে মারা গেছিল, কষ্ট কম না বেশি? আজরাইলকে দেখে তো ফসরা পায়খানা করে দেবে। বেঈমান আজরাইলকে দেখে তো জিহ্বায় কামড় দিয়ে মারা যায়। বেঈমান আজরাইলকে দেখে তো চোখ উল্টে যায়। আজরাইলকে দেখে তো ঘাড়ের রক, হাতের রক ছিঁড়া যায়। তাহলে মুমিন কি টের পাইছিল? সাহাবায়ে কেরাম বলে, নবীজি আর কি হবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, আজরাইল ফেরেশতা যখন বান্দার রুহটা, মুমিনের রুহটা নিয়ে যাবে, তখন আস্তে আস্তে যাবে, মুমিনের রুহু তখন আজরাইলের সঙ্গে কথা বলবে। মুমিনের রুহু বলবে, রে আজরাইল, আমার রুহু যে তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও, আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাহলে আমাকে অতি দ্রুত তুমি জান্নাতে নিয়ে যাইতা। জবান খুলে জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার মুমিনের রুহু বেঈমানের রুহু নিছে নাকি কি রোমা, কিন্তু মুমিনের রুহুটা আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নাই। আহলা ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম, আল্লাহর মেহমান আপনাকে স্বাগতম বইলা বইলা মুমিনের রুহু যখন উপরের দিকে নিয়ে যায়, এবার মুমিনের রুহু উপরের দিকে নিয়ে যাবে। আমাদের এলাকায় এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে ফিসলে জায়গা, হ্যাঁ, মুমিনের রুহু তখন আজরাইলের হাতের মধ্যে থাকবে না, আজরাইল আসমান পর্যন্ত যাবে। আসমানের সামনে ফেরেশতা কয়জন কইরা কইছিলাম? 19 জন। বেঈমানরে থুতু দিছে, আর ওই 19 জন ফেরেশতা বলবে, স্বাগতম, আহলা ওয়া সাহালান দুয়ুফুল্লাহ মারহাবান, এ আল্লাহর মেহমান আসেন আসেন আসেন। এবার আসমানের ফেরেশতা মুমিনের রূহকে স্বাগতম জানাইবে। স্বাগতম যখন জানাইবে, ওই ফেরেশতারা স্বাগতম জানানোর পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত যাবে। কিন্তু আজরাইল বলবে, আল্লাহ, বান্দার রূহ তো আমার হাতে থাকে না, বান্দার রূহ বাইন্নাস যেমন হাত থেকে ছিটকে চইলা যায়, বান্দার রূহ তেমন ভাবে পইরা যাবে। এবার আল্লাহ বলবে, আজরাইল, বান্দার রূহটা রাখার জন্য জান্নাতের মধ্যে যাও, ওয়াল ফিদ্দাতি ওয়াজ যাহাবি, স্বর্ণ এবং রূপার একটা পেয়ালা নাও, ওই পেয়ালার মধ্যে রাখো বান্দার রূহটাকে। আজরাইল তাকে দেখবে, মনে করেন এই পানির পাত্রটা যদি একটা ট্যাপ সাইরা পানির পাত্রটা ট্যাপের নিচে দিয়ে দেওয়া হয়, পানি পড়তে পড়তে পানিকে এটা থাকবে না, ফুরার ফরফুরা যাবে গা। ঠিক এমন ভাবে মুমিন বান্দার রূহটা ওই স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে থাকবে না, স্বর্ণ রূপার পেয়ালা তাইকা ছেটকায়া ছেটকে নিচের দিকে পড়ে যাবে। আজরাইল বলবে, আল্লাহ, মুমিন বান্দার রূহটা কোন জায়গার মধ্যে রাখবো? কোনো জায়গায় থাকে না। আল্লাহ বলবে, যা যা, মুমিন বান্দার রূহটা আবার মুমিন বান্দারে দিয়া দে। বলে, হুজুর, রূহ দিলে তো বান্দা জিন্দা। আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তখন ফেরেশতারে বলবে, মুমিন বান্দা মরে, কথা কন না কেন, কেন মরে না? আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত,